আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে আমি উপস্থাপন করব পুডিংয়ের রেসিপি। পুডিংয়ের জন্য সর্বপ্রথমে চিনি শিরা আমি বানিয়ে নেব। এখানে আমি চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ আমি পানি দেব। পানি দেওয়ার পরে এটাকে জাল দিয়ে নেব এবং জাল দেওয়ার এই সম্পূর্ণ প্রসেসটাকে কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, নাহলে পুডিংয়ে দলা পেকে যাবে। শুরুর দিকে যদি আপনি নাও নাড়েন, কিন্তু শেষের দিকে যখন পানিটা একদম কমে আসবে তখন কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। না হলে পুডিংয়ের যে চিনির যে শিরাটুকু সেই শিরাটুকু হবে না। সে দলা পেকে শক্ত শক্ত হয়ে যাবে। তাই হচ্ছে এই প্রসেসটুকু কিন্তু ক্রমাগত করতেই থাকতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে যদি জিনিস শিরাটি আরও বেশি সুন্দর করতে চান, সেক্ষেত্রে অনেকে লেবুর রস দিতে পারেন, কিন্তু এখানে আমি এখানে লেবুর রস দিই নাই। এখানে সরাসরি আমি করেছি। এই যে দেখবেন যে এখন এই যে বর্তমান যে পর্যায়টুকু, এই পর্যায়টুকু অনেক কঠিনতম একটা পর্যায়, কারণ এখন চিনির মতো করে শক্ত শক্ত হয়ে আসবে। কোনোভাবেই যেন যে লেগে লেগে না যায়, সেজন্য কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে। আর এই প্রসেসটুকু খুবই যত্ন সহকারে এবং ধৈর্য সহকারে করতে হবে। এরপরে নাড়তে নাড়তে একটা সময় যে শিরার যে রঙটুকু, পুডিংয়ে সাধারণত আমরা যে রঙটুকু হয়, সেই রঙটুকু পছন্দ মতো একটা ব্রাউনিশ রঙ চলে আসবে। কেউ লালচে ব্রাউনিশ পছন্দ করে, সেক্ষেত্রে ওদের আর একটু পরিমাণ জাল দিতে হবে। জাল দিয়ে সেই রঙটি চলে আসবে। দর্শক দেখতে পাচ্ছেন আমি খুবই ধৈর্য সহকারে ক্রমাগত নাড়তেই থাকছি যতক্ষণ পর্যন্ত পুডিংয়ের যে কালারটুকু, সেই কালারটুকু বের না হয়ে আসে। কারণ এই যে দেখেন চিনিগুলো কিন্তু শক্ত শক্ত হয়ে আসছে। তো শক্ত শক্ত হওয়ার পর একটা পর্যায়ে দেখবেন সেগুলো নরম হয়ে একটা রং চলে আসবে। এই যে দেখেন আমার রং চলে আসা প্রায় শুরু হয়ে গিয়েছে। যখন একেবারে আমার পছন্দ সহিত রং চলে এলে এটাকে আমি বন্ধ করে দিই। যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে এটা সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু কালচে টাইপের রং করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন আমার রং কালচে রং চলে এসেছে। এখন এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে এর থেকে হালকাও করতে পারেন অথবা আমার মতো করতে পারেন, কিন্তু বেশি কালচে করতে যাবেন না, তাহলে তিতা তিতা ভাব চলে আসবে। এখন আমি এই পাত্রটির মধ্যে চিনির শিরাটাকে ঢেলে দিয়ে এটাকে একটু চারপাশে ছড়িয়ে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে সেট করে রেখে দেবো। রেখে দেওয়ার পরে পুডিং তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমি চলে যাব। এটা ঘুরিয়ে নিয়ে আমি এটাকে সেট করব। দেখতেই পাচ্ছেন সেট করার পরে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রপার ঠান্ডা না হওয়া পর্যন্ত পুডিং এর যেই প্রস্তুতকৃত পুডিংয়ের যে ব্যাটারটা, সেই ব্যাটারটা এখানে দেওয়া যাবে না। তাই আমি আগে চিনি শিরার এইটি তৈরি করেছি। এখন আমি ব্যাটারটিকেও তৈরি করব। তো দর্শক, অনেকে 3টা 4টা 5টা 6টা যে কটা ডিম দিয়ে তৈরি করে, আমি আজকে পুডিংটা খুব কম উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। এখানে আমি মাত্র 2টি ডিম দিয়েছি। 2টি ডিম দেওয়ার পরে তারপরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দেওয়ার পর পরবর্তী সময়, কারণ কনডেন্স মিল্ক দিলে কিন্তু বাড়তি চিনি দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমি এখানে কনডেন্স মিল্ক দেওয়ার চেষ্টা করেছি। আপনারা উপকরণগুলো দেখলেই বুঝতে পারবেন। আমি অ্যাকুরেট মাপ আসলে এখানে বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু মাপ এখানে প্রয়োজন হবে। এখানে আমি একটু দিয়ে দিলাম আসলে সত্যি কথা বলতে যখন ভয়েস ওভার দিচ্ছি মনেই পড়ছে না যে কী দিয়ে দিলাম। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিলাম। দর্শক, তখন ভয়েস ওভার দিচ্ছি কিছুতেই মনে আসছে না যে ভ্যানিলা এসেন্স দিয়েছি, কিন্তু ভয়েসটা আমি রিটেকও করলাম না। ভাবলাম ঠিক আছে, আপনাদের জন্য আমিও থেমে থাকি আর আপনাদেরকেও দেখাই। তো ভ্যানিলা এসেন্স দিয়েছি দর্শক। তো যাওয়ার পরে এখানে আমি এখন পুডিং তৈরি করে নেব। এখানে তো পুডিং খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নেওয়ার পরে তারপরে কিন্তু পুডিংটা আমি বানাবো। দেখতে থাকুন আমার সাথে আসলে আমি কীভাবে পুডিংটা তৈরি করছি। আর দর্শক, আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু অনেক আগে তৈরি করেছিলাম। তো ভেবেছিলাম যে আপনাদেরকে রেসিপি আকারে দিব, কিন্তু দেওয়া হয়নি। এখানে আমি
1 কাপ পরিমাণ তরল দুধ দিলাম। তরল দুধ দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নেব। যা বলছিলাম আরকি। তো এই রেসিপিটা অনেক আগেই তৈরি করেছিলাম যে আপনাদেরকে আমি শেয়ার করব, কিন্তু অলসতার কারণে আর এই ভয়েস ওভার না দেওয়ার জন্য আমি আসলে এটা করতে পারিনি। যখন আবার দেখলাম যে না, আমি আবার নতুন করে আ আপনাদের জন্য কনটেন্ট তৈরি করছি, যদিও রেসিপি কনটেন্ট নয়, মানে পূর্ণাঙ্গ রেসিপি কনটেন্ট নয়, সব ভ্লগিংয়ের মতো টুকটাক জীবনযাত্রার কিছু অংশ দেখাচ্ছি। পরে ভাবলাম যে না, এই ভিডিও তো পড়েই আছে, ঠিক আছে তাহলে এটাতে ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করে নিই। জানি না কতজন দেখবেন, কিন্তু একজন দর্শক দেখলেও এটাই আমার পরিতৃপ্তি। যে আপনারা আর আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে, যারা নতুন দেখছেন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পুডিংয়ের মধ্যে মানে ওই যেখানে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু আমি চুলার মধ্যে করব। চুলার মধ্যে পানি দিয়ে একটা তারপরে এটা দিয়ে সিদ্ধ করে নেব। তো দর্শক দেখতেই থাকুন আপনারা। আর যা বলছিলাম আর কি, আপনাদেরকে লাইক কমেন্ট, আর যারা পুরাতন সদস্য রয়েছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন, কারণ আপনাদের এই অনুপ্রেরণাই আমাদের শক্তি। আচ্ছা, আপনাদের জন্য আপনারা আছেন বলেই আমরা এই কন্টেন্ট বানাতে পারি আসলে। এখানে আমি টিস্যু দিলাম। আপনারা চাইলে কাপড়ে দিতে পারেন। আমি আসলে কাপড় আবার ধোয়ার ঝামেলা হাবিজাবি, এই জন্য আমি এবার টিস্যু দিয়ে, যদি এবারেই আমি প্রথম করেছি, কিন্তু খুবই ঝামেলা ছাড়াই খুব ভালোই লেগেছে। তো দর্শক, আমার পাত্রটা দেখছেন যে এই পুডিং মানে প্রায় তৈরি করা হয়, করতে করতে পাত্রটা একটু মানে হয়ে গেছে, কালচে কালচে ভাব। ওটা ধুলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু দর্শক আসলে যেহেতু রেগুলারই করি আর ওইভাবে সময়ের জন্য হয়নি। তো পুডিংটা তৈরি করতে অলমোস্ট আমার 40 মিনিটের মতো সময় লেগেছে। 40 মিনিটের মতো, মাঝারি হাই হিট দিনই মাঝারি আছে। তারপর পুডিংটা করে আমি ঠান্ডা করার জন্য রেখেছি। আর দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা করার পরে পুডিংটা কিন্তু 4-5 দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি পরিবেশন করব। পুডিং 2টা ডিম দিয়ে দেখলেন দর্শক, কত সহজভাবে কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলেই এটাই আমার ভালো লাগা। ঠিক আছে, আজ এ পর্যন্তই।